আল্লাহ তাআলা কি বলেছেন কোরআন মাজিদে? বিদাতপন্থীরা আপনার বিদাত করে অনেক কষ্ট করে করে না, অনেক কষ্ট করে। এই জন্যই আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহু আকবার। মেহনত, কঠোর মেহনত পরিশ্রম তো করে, অনেক মেহনত করে, পরিশ্রম করে। বিদাত করতে কষ্ট হয় না? কষ্ট হয়, লেকিন লাভ নাই। আমিলাতুন নাসিবা, ক্ষতিগ্রস্ত। মেহনত পরিশ্রম করলে কি করলো? ইবাদত বন্দি করলে জাহান্নামে যাওয়ার কারণে। কেননা অতিরিক্ত রসুল থেকে বেশি বুঝে পেয়েছে তারা, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বুখারী মুসলিমের হাদিস, তিনি বলেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমলের প্রবর্তন করলো যা এই দ্বীন ইসলামের মধ্যে, কোরআন সুন্নাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দ্বীনের মধ্যে নেই, সেটা রদ্দুন, প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড, সেটা বাতিল, সেটা জাহান্নামে যাওয়ার কারণ। এই জন্য বিদাতিরা মেহনত পরিশ্রম করে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত মেহনত পরিশ্রম করে শেষ পর্যন্ত জাহান্নামের রাস্তা ধরে নিল। অতএব সতর্ক, সাবধান। যারাই ধর্মের নামে ডানে বামে উল্টো রাস্তা করবে তাদের ক্ষেত্রে এই হাদিস ফিট হবে। তারপর পরে হাদিস যেটি হচ্ছে আপনার এই হাদিসেরই একটি অংশ, উম্মুল মুমিনিন বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যেই আমলের স্বীকৃতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার শরীয়তে নেই, যেই আমল আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেননি, সেটা যদি কেউ ধর্মের নামে নেকির আশায় সেটা করে, তাহলে সেটা রদ্দুন, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, কখনোই গ্রহণযোগ্য হবে না। যতই কষ্ট করে করুক না কেন, আর যতই চাকচিক্য লাগুক না কেন, আর যতই মজা লাগুক না কেন। আমিলাতুন নাসিবা, মানে ক্ষতিগ্রস্ত।